ভালো করে ধরো। দাঁড়া 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 দাঁড়া, একটু স্টপ কর, তবে তো দেখা যাবে। हेलो गाइस, ये देख ही सकते हो ये फूल कितना नाइस लग रहा है। और ये भी होगा, मैं खरीद के लाया हूँ वहाँ से। হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছাদেই বসেছিলাম। তো হঠাৎ করে দেখলাম ফুল গাছ বিক্রি করতে এসেছে। তো চিকু বললো যে হ্যাঁ আমি ফুল গাছ নেবো। তো সেই জন্য যে পার্পল কালারের গাছটা দেখছো, তো ওটা চিকুর পছন্দের গাছ আর কি, আর এটা তো গাঁদা ফুল। তো এই দুটোই চিকু নিয়ে এসেছে। তো বন্ধুরা, এখন হয়ে এসেছে সন্ধে, আর আমি চলে এসেছি সন্ধেবেলা, মানে রাতে রান্না করতে। দিনের বেলা খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছিলো, সকাল থেকে ভিডিওটা শুরুই করিনি, তোমরা তো বুঝতেই পেরেছো। আর তারপরে আমি প্রথমে দিলাম দুধটা গরম করতে। দুধটা আমাদের সকালেই দিয়ে যায়, আর সকালে একবার গরম করা হয়, তারপরে আবার একবার সন্ধেবেলা গরম করে নিতে হয়। তো দুধটা প্রথমে বসিয়ে দিলাম, আর তারপরে আমি করব আজকে রাতে ডিম তড়কা। সেই জন্যই দেখো তড়কার কলাইগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরে কুকারে দিয়ে দিচ্ছি এখন সিটি দেওয়ার জন্য। তো কুকারে আমি দিয়ে দেবো একটু লবণ, আর শুধু ডালটা আর জল, আর কিছুই দেব না। তো এবার একটু সিটি দিয়ে নেব। তো দিনের রান্না বলতে এই ভাতটুকুই শুধু আছে, আর এই ভাতটুকুই তো আমার দরকার, কেননা লাকিকে ভাত দেওয়ার জন্য। তো এই ভাতটুকুতে লাকির হয়ে যাবে, আর আমাদের সবার জন্যই রুটি করে নেব। তো তারপরে চলে এলাম এখন বাসনগুলো গুছিয়ে নিতে। কি বলো তো, বাসনগুলো ধোয়া হয়েছিল সেই দুপুরবেলায়, মানে বিকেলবেলা ভাত টাত খাওয়ার পরে। তো আমরা বাসন ধোয়ার পরে ঝুড়ির মধ্যেই রেখে দিই, আর জলটা শুকিয়ে যাওয়ার পরে তারপর তখন রান্নাঘরে নিয়ে এসে তুলে রাখি। তো এখন আমি নিয়ে এলাম সন্ধেবেলা, আর নিয়ে এসে রান্নাঘরে এখানে তুলে রাখছি বাসনগুলো। সেগুলো সব গুছিয়ে রেখে তারপরে চলে এসেছি আটা মাখতে। তো তোমাদের তো বললামই রাতে রুটি করব, তার মানে হচ্ছে রুটি আর তড়কা। তো সবার জন্যই কিন্তু আজকে রুটি করছি, আর এরকম করে একবার একবার করে তুলে নিচ্ছি, কেননা এরকম করে নিয়ে নিয়ে না আমার একটা আন্দাজ হয়ে গেছে। তো কজন কয়টা খাবে সেই মতো হিসাব করে আমি এরকম করে হাতে করেই তুলে তুলে নিই সবার জন্য। এতে কিন্তু রুটি আমার একটা বেশিও হয় না, আর একটা কমও হয় না। তারপরে আটা বেলা, তারপরে মাখা কোনো কিছু শেয়ার না করে একেবারে চলে এসেছি রুটিতে। আর রুটিটা কিন্তু আমার সঙ্গে বেশ ভালোই হয় এখন। আগে কিন্তু রুটি করতে আমি একদমই পারতাম না, জানো তো। কিন্তু এখন ওই করতে করতে অভ্যাস হয়ে গেছে। প্রত্যেকটা রুটিই দেখি বেশ ভালোই ফুলে, আমারও খুব ভালো লাগে, আর নরমও হয় কিন্তু রুটিগুলো। তবে এই রুটিটা দেখো ফুলতে গিয়ে না একটু সাইডে ফেটে গেল, আর ফেটে যাওয়ার জন্যই পুরোপুরিটা ফুললো না। তবে আমার এই রুটি করা, রান্না বান্না করা সব কিছুই কিন্তু এখান থেকেই শেখা। মানে আমার শ্বশুরবাড়িতে এসে তারপরেই শেখা। আমি কিন্তু আগে কিছুই করতে পারতাম না, তারপর একটু একটু করে করতে করতে সব কিছুই পারি এখন মোটামুটি।
তো আমার হয়ে গেল সব রুটিগুলোই, যেহেতু সবাই রুটি খাবে সেই জন্য একটু বেশিই রুটি হয়েছে আজকে। আর এইদিকে দেখো তরকার ডালটাও আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তড়কাটা বানিয়ে নিলেই হয়ে যাবে। তো আজকে রাতে ডিম তড়কা আর রুটি, সবাই কিন্তু এই ডিম তড়কাটা খেতে এখন খুব ভালোই বাসছে। মাঝে মাঝে এরকম হয় জানো, এক একটা জিনিস খুব ভালো লেগে যায়, আর ভালো লাগলে প্রায়ই ওটা হতে থাকে। তারপরে আবার খেতে খেতে যখন ভালো লাগে না তখন আবার কিছুদিন বন্ধ হয়ে যায়। দামটা বলতে বলো আমার নিজের বন্দুকটা, আমার নিজের কালো গাড়ি না, বলে আমার এখনো পর্যন্ত মনে আছে 20 লাখ। এই জায়গা দেখো আমার খাওয়াও কমপ্লিট, ছোট্ট গাড়ি থেকে পেঁয়াজগুলো পড়ে আছে, 12 লাখ। রুটি রুটি সব শেষ। তোমার ছোট একটাই গাড়ি রুটি কত খেলাম লাখ? আমি। 12 লাখ। আর এইদিকে গুছাচ্ছি ব্যাগ। হয়ে গেছে মার গোছানো ব্যাগ। চিকু বলছে হয়ে গেছে মায়ের গোছানো ব্যাগ। এখনো পুরো কমপ্লিট হয়নি, এগুলো পড়ে যাওয়ার জন্য বাইরেই রাখলাম। আর বন্দুকটা তো আজকে মানে শেষ, এর আর কোনো না আমার ভালো অংশ থাকবে না। বাবা এই বন্দুকটাতে খারাপ হয়েছে, কি করবো বলো তো? এমনি একটা সেম নতুন একটা বন্দুক কিনবো, আর সেই সঙ্গে আমাদের একটা গাড়ি কোন গাড়ি সেটাই তো বললি না। এই লাল কালার একটা একটা আমি পাথর চাপিয়ে করছিলাম না। কি বলে ছেড়ে দিলে? সরুই লাগবে তোমার। বেঁচে গেছে বেঁচে গেছে, বন্দুকটা বেঁচে গেছে। চিকু সরিয়ে নাও বন্দুকটা। বল করুক যা করুক করুক। ও নতুন পাবে বলে বলছে করুক যা করার করুক। আর মানে তো এত দাম নেয় নাকি কোনো বন্দুকে, না হলে এ ভেঙেই যাবে। ঠিকই বলেছিস, চিকু একটা আইডিয়া নাই। এত দাম কেন লিয়েছে? যদি সবাই ভেঙে যাবে তাহলে এত দাম লিচ্ছ তো? এত দাম নিত? কিন্তু পাপারও হাতটা কম দাম নয়। হাতটা কম দেখ না, এটা ভেঙে গেছে। আমি আরেকটা আমি নতুন বন্দুক ওইটাই হচ্ছে ওর বড় প্ল্যান, যে ভেঙে যাবে যাক, আমি নতুন বন্দুক তো পাবো। এ চিকু আমার এই স্ট্যান্ডটা আঠা দিয়ে দিতে বল পাপাকে। এই দেখ আঠা দিয়ে দাও তো স্ট্যান্ডটা। নিয়ে এসো, স্ট্যান্ড নিয়ে এসো। এইদিকে আঠা আছে, এইদিকে। জবু, আঠা এক জায়গায় দিতে হবে কোথায়? তোমার মুখে। এত বকবক করে তাই তো? হ্যাঁ ঠিক বলেছো। না তুমি 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 একদিন ঘুমাচ্ছিলে তো, দিয়ে আমি ঘর পরিষ্কার করছি, দিয়ে আঠাগুলো পেলাম, দিয়ে আমি মনে মনে করছি এই আঠাটা যদি তোমার মুখে এখন আমি দিয়ে দিই, তুমি তো ঘুমাচ্ছ ধরো, দুটো আর তার সঙ্গে হাতেও দিয়ে দিই, তাই মনে মনে করলাম তাহলে কি সুন্দর হবে। সে ভিডিও দেখেছিলাম তো একটা, মনে হচ্ছে আমিও দিয়ে দিই। এই তো দাঁড়ান দেখাচ্ছি সিস্টেমটা। सिस्टम पे सिस्टम तारे लाका काले तेरे सूट में तुम्हारा चोरस हाथ। ও এইটা এখান থেকে ভেঙে গেছে না? এটাকে একটু নামাতে হবে। ओ मैं गड्डी गली में, ओ मैं गड्डी गली में, हाँ मैं गड्डी गली में तो स्कॉर्पियो रखते